স্বাগত জানাই আপনাদের আজকের নতুন এপিসোডে। আমি সাংবাদিক মিলন সিদ্দিকী। সত্য ও তথ্য তুলে ধরাই আমার দায়িত্ব, আর আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার অঙ্গীকার। আমার কাজ হলো জনগণের কথা বলা, তাদের অসুবিধা তুলে ধরা এবং সত্যকে সামনে আনা। ব্যক্তিগতভাবে কোনো পক্ষ নেওয়া আমার উদ্দেশ্য নয়, আমি শুধু তথ্য উপস্থাপন করি। আজকের এপিসোডে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রচারণায় ওষুধ কোম্পানি বছরে শত কোটি টাকা ব্যয়। দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদনে বলা হয়েছে, একটি ঔষধ কোম্পানি কেবল প্রচারণার পেছনে বছরে খরচ করছে প্রায় 100 কোটি টাকা। 5 তারা হোটেল, সেমিনার আয়োজন, বিদেশ সফর, গালা নাইট, এসব খাতে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এই তথ্য সামনে আসার পর স্বাভাবিকভাবে কয়েকটি প্রশ্ন উঠছে। এক, এই বিপুল অর্থের চাপ শেষ পর্যন্ত কি সাধারণ মানুষের উপর গিয়ে পড়ছে? 2, ওষুধের দাম কি এই কারণে বৃদ্ধি পাচ্ছে? 3, জনগণের কি ন্যায্য স্বাস্থ্য সেবা পাচ্ছে নাকি ব্যবসায়িক প্রতিযোগিতার শিকার হচ্ছে? 4, শিক্ষক চিকিৎসকদের যে অংশ এসব সুবিধা নিচ্ছে তারা কি রোগীর স্বার্থে কাজ করছে নাকি কোম্পানির স্বার্থে? একজন নাগরিকের মৌলিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্য অন্যতম, অথচ বাস্তবে সাধারণ মানুষ চিকিৎসার ক্ষেত্রে নানান ভোগান্তি আর কষ্টের শিকার হচ্ছে। আমি শুধু এতটুকুই বলবো, স্বাস্থ্য খাত মানুষের অধিকার। এখানে অনিয়ন্ত্রিত ব্যবসায়িক স্বার্থের নামে মানহীন স্বাস্থ্য সেবা চলতে পারে না। দেশের মানুষের প্রতি আমার প্রশ্ন, স্বাস্থ্য খাতকে কিভাবে সঠিকভাবে নিয়ন্ত্রণ এবং জবাবদিহিতার আওতায় আনা যায়? জানিয়ে যাবেন কমেন্টে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আমি আবার নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।